মেরাজের ঘটনা বলতে গিয়ে আল্লাহ বলছে সুবহান, মহাপবিত্র সেই সত্তা যিনি তার হাবিবকে ভ্রমণ করিয়েছেন। জোরে বলেন। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আপনি এখানে সুবহান কেন বললেন? আপনার একটা গুণবাচক এত সুন্দর একটা নাম আপনি কেন এখানে ইউজ করলেন? তখন আল্লাহ বলে, এখানে সুবহান শব্দ ব্যবহার করার অনেক বেশি হিকমত আছে। বান্দা, তোরা যদি আকল দিয়ে আমার কামলিওয়ালা নবীজির মেরাজকে তোরা বিবেচনা করতে যাস, তোদের আকল সেটা মানবে না। হাউ ক্যান ইজ ইট পসিবল, হাউ ক্যান ইজ ইট পসিবল, কিভাবে সম্ভব? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম আসমান, সেখান থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান অতিক্রম করে, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আরশে আজিম, সেখান থেকে লা মাকাম, জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, আরো কত কিছু আমি দেখাইলাম আমার হাবিবকে। কত প্রেমের বয়ান আমি আমার হাবিবের সাথে করলাম মাত্র 3 ঘন্টা। কয় ঘন্টা? মুফাসসিরে কেরাম বলছেন রাত্রের কিয়দাংশ সময় মাত্র 3 ঘন্টায়। এবং কি কামলিওয়ালা নবীজি মেরাজ করে এসেছেন, দেখতেছেন যেই পানি দিয়ে নবীজি উজু করছেন সেই পানিগুলো এখনো পর্যন্ত গড়গড়ানি খাচ্ছে। এবং দেখছেন যেই জায়গার মধ্যে কামলিওয়ালা নবীজি আরাম করেছিলেন সেই জায়গাটা এখনো গরম আছে। তাহলে কেমনে সম্ভব? আপনি যদি আকল দিয়ে চিন্তা করতে যান, যেখানে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সেটা যেতেই বাবা প্রায় তৎকালীন 3 মাসের রাস্তা ছিল। কয় মাসের? 3 মাসের রাস্তা। সেখান থেকে এত এত ভ্রমণ। আল্লাহ বলতেছে রাত্রের কিয়দাংশ সময়। আপনার আকল তো বলবে না না এটা সম্ভব না, এটা পসিবল না। তা আমার আল্লাহ সুবহান শব্দ কেন ব্যবহার করলেন? মহাপবিত্র সেই সত্তা কেন বললেন? আল্লাহ এইটাই বুঝাতে চেয়েছেন, বান্দা তোদের যে দৃষ্টিতে যেটা ইম্পসিবল, তোদের দৃষ্টি যেটা খাবে না, তোদের দৃষ্টিতে যেটা অসম্ভব মনে হবে, আমি রামকানের খোদার দৃষ্টিতে সেটা অবশ্যই সম্ভব। আইরিল্লা বারিষ্ণ গুনাহগারুল হাসরের মাঠত, আরে রহমতর চাদর জহন মুস্তাফার হাতত। সুবহানাল্লাহ। আরে হদে যাইব উম্মত ওয়ালা, আরে উম্মত ফালাই, আমার হইল জাগানো মদিনাত রাহি আইस्तो সাই। মদিনা ওয়ালার দেশত আশিক জহন যায়, হইল জাগানো মদিনাত রাহি আইस्तो সাই। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আরে কোলে আরে মায়া বেগিন ঠালি দিন বানাই আল্লাহ, আরে এই দিলি মায়া আর নবীরে লাগে তার লাই। সুবহানাল্লাহ। আরে চোখ লাগিব আহমদ সাইবার মতো সাইবার লাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে দেখার মতো যদি চোখ করতে পারেন, নবীজি দেখা দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন না, পারে কি পারে না? সরকারে আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাহ, ইমাম ইশক ওয়াল মোহাব্বত পরওয়ানায়ে শাম रिसालत कातियुन नजदियत इमामुल कलाम कलामुल इमाम मेरे सुन्नियों का पहचान। जोरे बोलें सुभान अल्लाह। सरकारे आला हजरत नबी शाने एत तो कविता लिखছেন। सरकारे आला हजरत कामलीवाला नबीजिर कदमे पाके गेलेन, नबीजी देखा देना देखा देना देखा देना। तखन सरकारे आला हजरत लिखते लागलेन कोई क्यों पूछे तेरी बातें रेजा, तुझसे कुत्ते हजारे फिरते हैं। जोरे बोलें आरो जोरे बोलें सुभान अल्लाह। देखें सरकारे आला हजरत निजेके की परिचय दिच्छेन, বলতেছে আমি যে এতভাবে কামলিওয়ালা নবীজির দিদার আশা করতেছি, আমি কি বা হয়ে গেছি? আমার মতো কুকুর তো মদিনার আশেপাশে ঘুরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আলা হযরত এটা দিয়ে বুঝাতে চেয়েছেন যে নবীজির দরবারে দামি হতে হলে নবীজির গোলাম হতে হবে। কথা কোন ঠিক না? এই কথা বলতে দিলে আমার কামলিওয়ালা নবীজি রোজে আকদস থেকে আমার আলা হযরতের জন্য নুরানি হাত মোবারক বের করে দিয়েছেন। তো তিনি হচ্ছেন তো চোখ লাগিবে
আহমদ সাইবার মতো সাইবার লাই, এরকম চোখ যদি আপনি করতে পারেন, যেভাবে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার নবীকে দেখেছে, মুজাফফরপুরের কোনো বাবা যদি এই চোখ অর্জন করতে পারে ৭৫ বার না ১০০ বারও দেখতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আরে চোখ লাগিব আহমদ সাইবার মতো সাইবার লাই, হইল জাগানো মদিনাত রাখি আইস তো সাই সলাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع بصير জোরে পড়েন আল্লাহু আকবার। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল মাকিনুল আমিনুর রাউফুর রহিম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ইয়া আরাবী ইয়া কারশী ইয়া মাক্কী ইয়া মাদানী ইয়া মুত্তালাবী। চিৎকার দিয়ে নবীর প্রতি মহব্বত উজাড় করে সকলে পড়েন ইয়া রাসূলুল্লাহ। আর মহব্বতের আওয়াজে ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন। আসলে ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকানো বাবা ইবাদত। মারহাবা পড়েন। 5টা জিনিস আছে, মানে এই জিনিসগুলোকে আমরা ইবাদত মনে করি না, এগুলো আমরা খুব সহজে পাই যাই, তো এই জন্য ইবাদত মনে করি না। তন্মধ্যে একটা হচ্ছে আর নজরু ইলা ওয়াজহিল আলেমে। জোরে পড়েন মারহাবা। আলেমে দিনের, হক্কানে আলেমে দিনের চেহারার দিকে তাকানো, এটা অনেক বড় ইবাদত। জোরে বলেন। আর আমার নবী তো বলেছেন যে জিক্রুল আম্বিয়া ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। যে জায়গার মধ্যে আল্লাহর নবীগণের আলোচনা হয়, বিল খুসুস আমার কামলিওয়ালা নবীজি, হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েব কি খবর দেনে ওয়ালা নবী, যে জায়গার মধ্যে আমার কামলিওয়ালা নবীজির আলোচনা হয়, ওই জায়গায় যারা আসে, যারা বসে, যারা তাকরীর শ্রবণ করে, প্রতিটা সেকেন্ড বাই সেকেন্ড তাদের আমলনামার মধ্যে ইবাদত 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 হিসেবে কাউন্ট হতে থাকে। ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আর যে জায়গার মধ্যে আল্লাহর ওলিদের আলোচনা করা হয়, যে জায়গার মধ্যে আমার হুজুর আল্লামা আজিজুল হক আল কাদেরী মাদ্দাজুল হুলালি আমার হুজুরের আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে আমার নুরুল মনোয়ার হুজুরের আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে আমার গোসে পাকের আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে আমার খাজা গরিবে নওয়াজের আলোচনা করা হয়, এই জায়গার মধ্যে যারা আসে, যারা বসে, যারা তাকরীর শ্রবণ করে, আমার নবী বলছেন তারা হয়তো এই মজলিসের মধ্যে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসে, কিন্তু এই মজলিস থেকে তারা উঠে যায় একদম বেগুনাহ মাসুম হয়ে। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। তো আমার হুজুর তাশরীফ ফরমা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হুজুরকে হায়াতে তৈয়বা তবিলা দান করুক, সকলে পড়েন আমিন। আসলে হুজুরের সামনে কথা বলার আমার কোনো যোগ্যতা নাই, হুজুর যদি অনুমতি দেয় হুজুরকে জাস্ট 2-3টা সবক দেব। হুজুর চলে এসেছেন, হুজুরকে বসিয়ে রেখে তাকরীর করাটাও অত একটা শোভা পায় না। তো আবার বলছি আল্লাহ পাক আমার হুজুরের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুক আমিন। কুদরত শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা। আমি খুব সংক্ষেপে, খুব সংক্ষেপে, যেহেতু এটা রজব মাস, জোরে বলেন মারহাবা। রজব মাস আশরুল হুরুম, যে 4টা মাস আছে মহাসম্মানিত মাস, তন্মধ্যে অন্যতম হচ্ছে এই রজব মাস। সুবহানাল্লাহ। এই রজব মাসটা যখন আসে আমাদের একটা রমজানের কিছুটা ফিল আসে কি আসে না? আরো জোরে বলেন আসে কি আসে না? কারণ এই রমজান মাস হচ্ছে বাবা বীজ বপনের মাস। তারপর শাবান মাস হচ্ছে যে বীজটা বপন করেছেন সেখানে পানি দেওয়ার মাস।
এখন বীজও বপন করলেন, পানিও দিছেন, ফল খাওয়ার দরকার আছে না নাই? ওই ফলটা খাই আমরা গিয়ে রমজানে, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই রজব মাস যখন আসতো, আমার কামলিওয়ালার নবীজি আল্লাহর দরবারে একটা দোয়া করতেন। সবাই আমার সাথে সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে পড়েন আল্লাহু আকবার। আমার নবী বলতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা ফি রজবি ওয়া শাবান, আল্লাহ এই রজব এবং শাবান মাসকে আমাদের জন্য বরকত বরকত বরকতে পরিপূর্ণ করে দেন। জোরে বলেন ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ রমজান আসতেছে, আল্লাহ গত বছর রমজান পেয়েছি, আপনার দরবারে শুকরিয়া, এই রমজানটা যেন আসে, কারণ আল্লাহ এই রমজানে যখন একটা ফরজ আদা করি, আপনি লামকানের খোদা তো আমাদের আমল নামার মধ্যে 70টা ফরজের সওয়াব দেন। একটা নফল যখন আদা করি, আপনি তো আমাদের আমল নামার মধ্যে একটা ফরজের সওয়াব দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি দোয়া করতেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাই দেন। তো এই রজব মাস বিভিন্ন কারণে বাবা এই আমাদের কাছে স্মরণীয় হচ্ছে 6 রজব আমার খাজা গরিবে নওয়াজের উফাত শরীফ, আর হচ্ছে 26তম রজবের 26তম দিন দিবাগত রাত, অর্থাৎ 27তম রাতে কামলিওয়ালার নবীজিকে মেরাজের দুলহা বানিয়ে রাব্বে করিম আমার নবীজিকে মেরাজ নিয়েছেন। জোরে বলেন। মেরাজ সম্পর্কে এই 10-12 মিনিট আমার হুজুরের যদি এজাজত হয়, তো এই 10-12 মিনিটটা আমি আপনাদেরকে 2-3টা রাজ বলার চেষ্টা করব। দেখেন, এই যে মেরাজুন নবীর রাত, আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ শরীফ কেন ঘটাইলেন? ইসলামের ইতিহাসে 620 খ্রিস্টাব্দ। কত? সবাই আওয়াজ দেন, কত? এটাকে আমুল হুজন বলা হয়। কি বলা হয়? দুঃখের বৎসর। কেন? কারণ এই 620 খ্রিস্টাব্দে কামলিওয়ালা নবীজির যেই 2জন সঙ্গী ছিল, একজন হচ্ছে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, আর আরেকজন হচ্ছে আমার নবীজির চাচা আবু তালেব। এই 2জন দুনিয়া থেকে পর্দা করেন। তো আমার নবীজি সব সময় তাদের সাথে থাকতেন, বসতেন, সব সময় তাদের সাথে সময় কাটাইতেন। তো নবীজির একাকী বোধ হচ্ছে। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী একাবোধ করেন, আমি আল্লাহ সেটা মানব না। আসেন আসেন, আপনার জন্য আমি আসমানকে সাজাইলাম, আপনার জন্য আমি আরশ কুরসি লৌহ কালাম জান্নাত সব কিছু আমি সাজিয়েছি। আসেন আসেন, আজকে আমি রব্বুল আলামিন আপনাকে মেরাজের দুলহা বানাবো। আমি আমার দিদার দিয়ে আপনার যে দুঃখ কষ্ট সেটা আমি দূরীভূত করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা একটা হিকমত। আরেকটা হিকমত জেনে রাখেন, রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, ইন্না আরসালনাকা শাহিদা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি রব্বুল আলামিন আপনি নবীকে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা হিসেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কি দাতা? সাক্ষ্যদাতা। কথা বলবেন। অন্যান্য নবীরা আল্লাহর ওয়াহাদানিয়তের সাক্ষ্য দিয়েছে, দেখে নাকি না দেখে? কেউ আল্লাহকে দেখছে? আল্লাহকে কেউ দেখেছে? দেখে নাই। মূসা আলাইহিস সালাম দেখতে চাইছে, বলে আল্লাহ আপনার সাথে কত কথা বলি, আমার নামও কালিমুল্লাহ, রাব্বি আরিনি। আল্লাহ না দেখে আর কথা বলবো, রাব্বি আরিনি, আমাকে দেখা দেন। তখন আল্লাহ বলছেন, লান তারানি, মূসা তুমি চাইলেও আমাকে দেখতে পারবা? মূসা বলে মানবো না। আল্লাহ বলে আসো তুর পর্বতে আসো। আল্লাহ তুর পর্বতে এসে একটা নূরের ঝলক দিলেন। মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেল। তুর পর্বত ধ্বংস হয়ে আজকে তুর পর্বতের মাটিগুলা আমার আপনার চোখে সুরমা হয়ে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরেও দেখতে পারছে, কিন্তু আল্লাহ তো বলছেন, ইন্না আরসালনাকা শাহিদা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি সাক্ষ্যদাতা হিসেবে। আচ্ছা, এখন সাক্ষী হওয়ার জন্য আপনি যেই ঘটনার সাক্ষ্য দিবেন, ওই ঘটনা দেখতে হবে কি হবে না? হবে কি না? তো কারণ এটা হচ্ছে সাক্ষীদাতার জন্য শর্ত ওই জায়গায় উপস্থিত থাকা। উনি যদি ওইখানে উপস্থিত না থাকেন, তার সাক্ষীটা শুদ্ধ হবে না। তো আল্লাহ যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা হিসেবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ শরীফে নিয়ে গিয়ে সব কিছু নবীকে চর্ম চোখে দেখিয়ে এটাই প্রুফ করেছেন, আমার নবী হচ্ছে প্রকৃত সাক্ষ্যদাতা। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মেরাজের অন্যতম হিকমত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মেরাজে নেবেন, কত যে ইন্তেজাম বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মেরাজে নেবেন, আজকে আমার হুজুর যখন বিভিন্ন জায়গায় যায়, দেখবেন আমার হুজুরকে নেওয়ার জন্য গাড়ি পাঠায় কি পাঠায় না? পাঠায় কি না? তো মেরাজের জন্য আল্লাহ বাহন পাঠাইছে কি পাঠায় নাই? বাহনের নাম হচ্ছে, প্রথম বাহনের নাম হচ্ছে বোরাক। কি?
বোরাক। তো এই বোরাক বাবা সাধারণ বোরাক না, নবীর মেরাজের সময় যখন আসলো আল্লাহ বলছে, এ জিব্রাইল অনেক বেশি আমার প্রতি তাসবিহ পাঠ করছো, আজকে আমার নবীর মেরাজের রাত, আজকে একটু রাখো। আল্লাহ ইসরাফিলকে ডাক দিয়ে বলে, ইসরাফিল তুমি তো এভাবে সিংহা নিয়ে বসে আছো, আজকে একটু রাখো, আজকে ফুঁক দেওয়ার দরকার নাই। আল্লাহ মিকাইলকে বলে, এতদিন সবার রিজিক বন্টন করেছো, আজকে একটু রাখো। আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল এতদিন অনেক মানুষের রূহ কবজ করেছো, আজকে একটু রাখো। জিবরিলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল যাও যাও জান্নাতে গিয়ে আমার নবীর জন্য একটা বোরাক নিয়ে আসো। এগুলা মাওয়াইজে রাজবিয়ার মধ্যে খুব সুন্দরভাবে আছে বাবা। জিবরিল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গেলেন, সেখানে গিয়ে দেখলেন 40,000 বোরাক। সুবহানাল্লাহ। প্রতিটা বোরাকের কপালের মধ্যে আমার নবীজির নুরানি নামে মুবারক লেখা। দেখতেছেন একটা বোরাক একটু পাশে গিয়ে কান্নাকাটি করছে। জিজ্ঞেস করলেন, তুমি কান্নাকাটি কেন করছো? বলতেছে, শুনেছি আখিরি জমানার নবী নাকি মেরাজে আসবেন, আমি বোরাকের অনেক বড় আশা যে আখিরি নবীটাকে আমার কাঁধের মধ্যে আমি সওয়ারি করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তখন জিবরিল আলাইহিস সালাম ওই বোরাককে নিয়ে কামলিওয়ালা নবীজির দরবারে চলে গেলেন। কামলিওয়ালা নবীজির দরবারে যাবেন, জিবরিল আলাইহিস সালাম নবীজির ছাদের উপর দিয়ে তাশরিফ আনে। দুইটা বর্ণনা, একটা বর্ণনা জিবরিল আলাইহিস সালাম ওনার নুরানি ঠোঁট মুবারক দিয়ে আমার কামলিওয়ালা নবীজির কদম মুবারক একটু স্পর্শ করলেন। সুবহানাল্লাহ পড়েন না। আরেকটা হচ্ছে যে জিবরিল আলাইহিস সালামের যে নূরের পাখা ছিল, ওই নূরের পাখা দিয়ে আমার কামলিওয়ালা নবীজির কদমে পাকে একটু স্পর্শ করলেন। জোরে বলেন। নবীজি জাগ্রত হয়ে গেলেন। এই ঘটনা রব্বে করিম কত সুন্দর করে বর্ণনা দিচ্ছেন। পবিত্র কোরআন সূরা বনী ইসরাইল 15 পারা 1 নম্বর আয়াত আল্লাহ বলছেন, সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউম বাসীর। জোরে বলেন। আল্লাহ বলছে সুবহান। কি বলছেন আল্লাহ? সুবহান, মহাপবিত্র। দেখেন এখানে কিন্তু গভীর মনোযোগ। আল্লাহ অন্যান্য আয়াত বলার আগে বাবা সুবহান বলেন নাই, কিন্তু মেরাজের ঘটনা বলতে গিয়ে আল্লাহ বলছে সুবহান, মহাপবিত্র সেই সত্তা যিনি তার হাবিবকে ভ্রমণ করিয়েছেন। জোরে বলেন। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আপনি এখানে সুবহান কেন বললেন? আপনার একটা গুণবাচক এত সুন্দর একটা নাম আপনি কেন এখানে ইউজ করলেন? তখন আল্লাহ বলে, এখানে সুবহান শব্দ ব্যবহার করার অনেক বেশি হিকমত আছে। বান্দা, তোরা যদি আকল দিয়ে আমার কামলিওয়ালা নবীজির মেরাজকে তোরা বিবেচনা করতে যাস, তোদের আকল সেটা মানবে না। হাউ ক্যান ইজ ইট পসিবল, হাউ ক্যান ইজ ইট পসিবল, কিভাবে সম্ভব? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম আসমান, সেখান থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান অতিক্রম করে, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আরশে আজিম, সেখান থেকে লা মাকাম, জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, আরো কত কিছু আমি দেখাইলাম আমার হাবিবকে। কত প্রেমের বয়ান আমি আমার হাবিবের সাথে করলাম মাত্র 3 ঘন্টা। কয় ঘন্টা? মুফাসসিরে কেরাম বলছেন রাত্রের কিয়দাংশ সময় মাত্র 3 ঘন্টায়। এমনকি কামলিওয়ালা নবীজি মেরাজ করে এসেছেন, দেখতেছেন যেই পানি দিয়ে নবীজি উজু করছেন সেই পানিগুলো এখনো পর্যন্ত গড়গড়ানি খাচ্ছে। এবং দেখছেন যেই জায়গার মধ্যে কামলিওয়ালা নবীজি আরাম করেছিলেন সেই জায়গাটা এখনো গরম আছে। তাহলে কেমনে সম্ভব? আপনি যদি আকল দিয়ে চিন্তা করতে যান, যেখানে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সেটা যেতেই বাবা প্রায় তৎকালীন 3 মাসের রাস্তা ছিল। কয় মাসের? 3 মাসের রাস্তা। সেখান থেকে এত এত ভ্রমণ। আল্লাহ বলতেছে রাত্রের কিয়দাংশ সময়। আপনার আকল তো বলবে না না এটা সম্ভব না, এটা পসিবল না। তা আমার আল্লাহ সুবহান শব্দ কেন ব্যবহার করলেন? মহাপবিত্র সেই সত্তা কেন বললেন? আল্লাহ এইটাই বুঝাতে চেয়েছেন, বান্দা তোদের যে দৃষ্টিতে যেটা ইম্পসিবল, তোদের দৃষ্টি যেটা খাবে না, তোদের দৃষ্টিতে যেটা অসম্ভব মনে হবে, আমি রামকানের খোদার দৃষ্টিতে সেটা অবশ্যই সম্ভব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন সুবহান আল্লাযী, যিনি আসরা ভ্রমণ করিয়েছেন। নবী যায় নাই, নবীজিকে দাওয়াত করে নিয়ে যাওয়া হয়েছে। জোরে বলেন। তাহলে কেউ যদি মেরাজকে অস্বীকার করে সে আর মোমেন থাকবে? সে কাফর হয়ে যাবে। বিআবদিহি, যার তিনার বান্দাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে অনেকে বলে যে কামলিওয়ালা নবীজির মেরাজ শ্বশুরের হয় নাই, বলছে স্বপ্নযোগ্য হয়েছে। তো তাদের জন্য খণ্ডন হচ্ছে বিআবদিহি। আব্দুন হওয়ার জন্য যেমনিভাবে রূহ লাগবে ঠিক তেমনিভাবে জিসিমও লাগবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে
আমি আমার বান্দাকে ভ্রমণ করিয়েছি। এখানে যে বান্দা আব, যেটা আব্দ হওয়ার জন্য আপনার রূহ লাগবে, আবার জিসিমও লাগবে। এই আব্দিহি প্রমাণ করছে আমার কামলিওয়ালা নবীজির মেরাজ বাবা স্বপ্ন যুগে হয় নাই, আমার কামলিওয়ালা নবীজির মেরাজ হয়েছে সশরীরে। জোরে বলেন লাইলাম মিনাল মসজিদে, ওই যেটা বলছি লাইলান, এখানে যে তানবিনটা আছে আর তানবিন লিতাকলিল, কম সময় বোঝানোর জন্য। মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কামলিওয়ালা নবীজির এই মেরাজ শুরু হয়েছে মসজিদে হারাম থেকে। জিবরিল আলাইহিস সালাম বোরাক নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে লামকানের খোদা দাওয়াত করেছে মেরাজের জন্য। নবীজি রাজি হয়ে গেলেন। আমি খুব সংক্ষেপে বলছি, নবীজি রাজি হয়ে গেলেন। তো এখন নবীজিকে ওই যে বোরাক আনছে, বোরাকে চড়াইতে হবে না? নবী যখন বোরাকের সামনে গেলেন, বোরাক একটু অস্থিরতা, বোরাক একটু নড়াচড়া করছে। জিবরিল ডাক দিয়ে বলে, এই বোরাক, তুই না এতক্ষণ পাগল হয়েছিলি নবীজিকে কাঁধে সওয়ারি করার জন্য, এখন তোর এই অবস্থা কেন, এরকম করছস কেন? তখন বোরাক ডাক দিয়ে বলে, আমি আমার কামলিওয়ালা নবীজিকে নেব একটা শর্তে। আমার শর্ত হচ্ছে কাল কিয়ামতের ময়দানে যেন আমার আখিরি জামানার নবী আমি বোরাকের জন্য শাফাআত করে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে বোরাক নবীর শাফাআত খোঁজে আর নবীর উম্মত হয়ে আমার নবীর শাফাআতকে অস্বীকার করে, এরকম জালেম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখন নবীজি যাচ্ছেন, বোরাকে উঠলেন। বোরাক বাবা এটা কেমন? এটা গাদার চেয়ে উঁচু, খচ্চরের চেয়ে নিচু। এটার মুখটা দেখতে আমাদের মানুষের মতো। এটার একটা কদম ছিল আমার আপনার দৃষ্টিসীমা যেখানে গিয়ে শেষ। সাপোজ এখানে কোনো ঘর নাই, আপনি সমুদ্রে গেছেন বা এমন একটা জায়গায় গেছেন কোনো কিছু নাই, আমার আপনার দৃষ্টিসীমা যেখানে গিয়ে শেষ সেখানে হচ্ছে বোরাকের জাস্ট একটা কদম। কয়টা? এক কদম। এই বোরাক কামলিওয়ালা নবীজিকে নিয়ে চলতে লাগলো। চলতে চলতে সবার আগে থামলো মদিনাতুল মুনাওয়ারায়। সুবহানাল্লাহ। কামলিওয়ালা নবীজি যখন মদিনাতুল মুনাওয়ারায় গেল, জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে সেই জায়গা, আপনাকে এই জায়গার মধ্যে হিজরত করতে হবে। জোরে বলেন। কামলিওয়ালা নবীজি মদিনাতুল মুনাওয়ারায় নামলেন এবং নেমে আমার কামলিওয়ালা নবীজি সেখানে 2 রাকাত নফল নামাজ আদা করলেন। তারপর আমার নবীজিকে বোরাক নিয়ে গেল মাদাইন শহরে, যেটা ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। সেখানেও নবী নামলেন, নেমে আমার কামলিওয়ালা নবীজি 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। জোরে বলেন। এই আমার কামলিওয়ালা নবীজির এই নামাজ আদায় থেকে এটাই প্রুভ হয়, যখন আমরা কোনো বরকতময় স্থানে যাব সেখানে গিয়ে নামাজ আদায় করা আমার কামলিওয়ালা নবীজির সুন্নতে মুবারাকা। এই জন্য আমরা যখন দরবারে কাদিরিয়ায় যাই, সিফাতুলি দরবার শরীফের মধ্যে যখন যাই, তখন আমরা সেখানে নামাজ আদায় করি কি করি না? করি কি না? কারণ বরকতময় স্থান, কারণ আল্লাহর ওলিরা যেখানে থাকে সেখানে স্থানটা বাবা বরকত হয়ে যায়। জোরে বলেন। আমি সবসময় আপনাদেরকে বলি, নিসবত সে আজমত মিলতি হ্যায়। আপনার নিসবত যত বড় মানুষের সাথে, আপনার আজমত তত বেশি। আমি আজকে এত 5,000 10,000 টাকা দামের একটা কোট পরি, এটা যখন মাটিতে পড়ে যায় ওইটাকে আমি সালাম করি না। কিন্তু কোরআনের সাথে যে 40 টাকা 50 টাকা দামের যে জুজদান আমরা লাগাই, যে গিলাফ লাগাই, সেটা যখন পরে আপনারা সালাম করেন? এটা করেন কেন? জিজ্ঞেস করলাম, এই কাপড় তোর কেন এত মর্যাদা, কেন তোরে মানুষ সালাম করে? ওই কাপড়ের যদি জবান থাকতো এই কথাটাই বলতো, আমি কাপড়ের কোনো ক্রেডিট নয়, আমার ক্রেডিট হচ্ছে আমি লৌহে মেহফুজের কোরআনের সাথে লেগেছি। তো এই মাটি অনেক দামি, কারণ এই মাটির সাথে আমার আজিজুল হক আল কাদের হুজুরের নুরানি জিসমে আত্মার লেগে আছে। তো এই জন্য ওইখানে গেলে আমরা নামাজ পড়ি। এগুলো হচ্ছে মেরাজের এক এক শিক্ষা বাবা। তো কামলিওয়ালা নবীজি সেখানে গিয়ে নামাজ আদায় করেছেন। তারপর কামলিওয়ালা নবীজিকে বোরাক নিতে 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 বর্তমান ফিলিস্তিনের জমিনে যে বাইতুল মুকাদ্দাস আছে, সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। কোথায় নিয়ে গেলেন? সেখানে গিয়ে আরেক বড় কারবার। সেখানে গিয়ে দেখতেছে একদম আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম সমস্ত নবীরা সেখানে মওজুদ। জোরে বলেন। সবাই অপেক্ষা কামলিওয়ালা নবীজি, সবাই নামাজের কাতারের মধ্যে দাঁড়িয়ে আছে, কিন্তু মুসল্লাটা খালি, ইমামের মুসল্লা খালি। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ দেখেন না সবাই আপনার জন্য ইন্তজার করছে, ওই ইমামের মুসল্লাটা ইয়া রাসূলুল্লাহ খালি, যান আপনি তাদের ইমামতি করেন। রব্বুল আলামিন মেরাজ এমনি এমনি ঘটান নাই। মেরাজ ঘটানোর অন্যতম কারণ হচ্ছে আজকে রব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর মাঝে এটাই প্রুভ করবেন, আপনি নবী হচ্ছেন ইমামুল আম্বিয়া, আপনি নবী হচ্ছেন ইমামুল মুরসালিন, আপনি নবীদের নবী। ইয়া রাসূলুল্লাহ যান ইমামতির মুসল্লায় যান। কামলিওয়ালা নবীজি সেখানে গেলেন এবং আল্লাহর নবীদেরকে নিয়ে আমার কামলিওয়ালা নবীজি নামাজ আদায় করলেন। আরে অপেক্ষমান গভীর রাতে সব নবী রাসূল,
আরে পড়তে নামাজ দেখতে তাহার সেই নুরানি ফল, আরে মসজিদে আকে সাথে বরকতময় নামাজেতে আমার নবী হয়েছেন ইমাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম। আসসালাতু সবাই আসসালাতু ওয়াসসালাম, ইয়া নবী খায়রুল আনাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া अरे नामे मुबारक लब पर ख्वाजा पिया का, ख्वाजा पिया का आज भी है और कल भी रहेगा, आज भी है और कल भी रहेगा। नामे मुबारक लब पर ख्वाजा पी, ख्वाजा ख्वाजा पिया का आज भी है और कल। क्या तुमको बताओ कितने मकबूल नजर है ख्वाजा, सच पूछो तो मेरे दिल के, सच पूछो तो मेरा दिल में उस पर ही नजर है ख्वाजा। माहे रजब में ख्वाजा, ख्वाजा का मेला मेला, ख्वाजा का मेला आज भी है और कल भी रहेगा, आज भी है। अल्लाहुम्मा वाला आले। আল্লাহ পাক রব্বুল আলামিন খাজা গরিবে নওয়াজের নজরে করম আজকে মাহফিলে যারা যারা এসেছেন পুরো মুজাফফরপুরবাসীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার খাজা গরিবে নওয়াজের নজরে করম দান করে, সকলে পড়েন আমিন। তো বাবা আমি যেটা বলছিলাম ওই মেরাজের ঘটনা, আমার কামলিওয়ালা নবীজি সিদরাতুল মুনতাহা থেকে আমার নবী গেলেন আরশে আজিমে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই আরশে আজিমে যাওয়ার পর ওই আরশে গিয়ে আরো মজার ঘটনা। কামলিওয়ালা নবীজির মেরাজে মুবারাকা এমনি এমনি হয় নাই, প্রতিটা পরতে পরতে রব্বুল আলামিন আমার নবীজির সম্মান কিভাবে বর্ণনা করছেন দেখেন। কামলিওয়ালা নবীজি হায়াতুন নবী জিন্দা নবী, আমার নবী সিদরাতুল মুনতাহা অতিক্রম করে যখন আরশে আজিমের কাছে গেলেন, আমার নবী আল্লাহর আরশকে জিজ্ঞেস করছেন, ওরে আল্লাহর আরশ, ও আল্লাহর আরশ, রব্বুল আলামিন তো আমি নবীকে গোটা বিশ্ব জগতের জন্য, গোটা কায়নাতের জন্য রহমত করে প্রেরণ করেছে। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে পড়েন আল্লাহু আকবার। আমার নবী আল্লাহর আরশকে ডাক দিয়া কয়, আরশে আরশে আরশে, রব্বুল আলামিন তো আমি নবীকে, আল্লাহ যাদের জন্য সৃষ্টি, আমি নবীকে আল্লাহ তাদের জন্য রহমত করে প্রেরণ করেছে। ও আরশ, ওরে আরশ,
তুমি বলে দাও, তুমিও তো আল্লাহর একটা সৃষ্টি, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে তুমিও তো একজন। আরে আরশ 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 রে, তুমি জানাই দাও আমি নবী তোমার জন্য কেমন রূপের রহমত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর আরশ একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, নবী গো, আপনি নবী আমার জন্য কেমন রহমত জানেননি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, রব্বুল আলামিন যখন আমি আরশকে সৃষ্টি করলাম, আমি আরশকে সৃষ্টি করার পর আমার আল্লাহ আমি আরশের মধ্যে আল্লাহ পাকের জালালিয়তের নাম লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিল। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, রব্বুল আলামিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিল, আল্লাহর এই জালালিয়তের নামে মুবারক বহন করা আমি আরশের এরকম সক্ষমতা ছিল না, আমি আরো সেরকম পাওয়ার ছিল না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর জালালিয়তের নামে মুবারক আমি বহন করতে পারছিলাম না, আমি আরো থুরথুর করে কাঁপতেছিলাম, থুরথুর করে কাঁপতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মনে হচ্ছিল আমি আরো ধ্বংস হয়ে যাব, দুনিয়ার জমিনে আমি আরশের কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, মায়ার নবী, রব্বুল আলামিন যখন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিল, রব্বুল আলামিন যখন তাওহীদের পতাকার সাথে রিসালাতের পতাকা যখন লাগাই দিল, রব্বুল আলামিন যখন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিল, রব্বুল আলামিন যখন তার নামের সাথে তার প্রিয় হাবিবের নাম মোবারক লাগাই দিল, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলতেছি আমি আরশ আগের মতো স্বাভাবিক হয়ে গেলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আজকে আমি আরশের এত সম্মান, যদি ওই দিন আল্লাহর নামের সাথে আপনি নবীর নামে মুবারক না লাগাইতো, দুনিয়ার জমিনে আজকে আমি আরশের কোনো অস্তিত্ব থাকতো না। জোরে বলেন। তাহলে আরশের খুঁটিতে খুঁটিতে আল্লাহর নামের সাথে তার হাবিবের, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা মসজিদে যখন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাই, ওইটাতেও অনেকে চুলকানি শুরু হয় কি হয় না? হয় কি না? লা ইলাহা ইল্লাল্লাহ পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিচে একসাথে লেখা যাবে না, বলে কি বলে না? অথচ জান্নাতের প্রতিটা খুঁটিতে খুঁটিতে, আরশের প্রতিটা পায়ায় পায়ায় যেখানে যান আল্লাহর সাথে তার হাবিবের নামে মোবারক। আমরা আজানে যখন যাই সেখানেও আল্লাহর নাম, সাথে সাথে তার হাবিবের নাম। একামতে যখন যাই যেখানে আল্লাহর নাম সেখানে তার হাবিবুল্লাহর নাম। আমরা যখন বাবা নামাজের মধ্যে যাই সেখানে আমার আল্লাহ পাকের নামাজ আদায় করার পর আমার নবীজিকে বাবা সালাম দিতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার কামলিওয়ালার নবীজি, যখন কামলিওয়ালার নবীজির এই বিষয়গুলো যখন আসে, কামলিওয়ালার নবীজির শানে যখন কেউ আঘাত করে, আপনাদের কষ্ট লাগে কি লাগে না? আজকে জৈনক বক্তা গতকাল দেখলাম, ওনার হয়তো, আমার হয়তো অডিয়েন্স কম, আমার অডিয়েন্স এত বেশি না, হয়তো আপনারা অডিয়েন্স এখানে কয়েকশো হবেন, এরপরেও আমাদের সেটা আফসোস নাই, কারণ হোসাইনিরা কিন্তু কারবালার জমিনের সংখ্যায় কম ছিল, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বদরের ময়দানে মুসলমান ছিল মাত্র 313 জন, কাফের ছিল 1000 জন। আজকে অনেকে দেখা যায় যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, এমনকি আমার অনেক বন্ধুও যারা ইউনিভার্সিটিতে পড়ে, তো ওনাদের সামনে যখন ওই বক্তা সম্পর্কে আলোচনা হয়, ইউনিভার্সিটিতে পড়ে, এরপরেও আমি বুঝি না মানে কীরকম অন্ধভক্ত। ওনারা বলে যে আপনাদের মাহফিলে, সুন্নি বক্তার মাহফিলে কয়জন বা মানুষ হয়? ওনার পিছনে পিছনে তো লাখ লাখ মানুষ, বলে কি বলে না? এরকম মন্দ ধারণা আছে কি না? অন্ধভক্ত হওয়া কিন্তু ঠিক না। অন্ধভক্ত হওয়া কি ঠিক? অন্ধভক্ত হওয়া ঠিক না। সত্যের মাপকাঠি তো বাবা আপনি মানুষ দিয়ে ধরতে পারবেন না। সত্যের মাপকাঠি হচ্ছে যেটা কোরআন এবং হাদিসে আছে। এত বেশি স্বভাব, দেখতে অনেক বেশি স্মার্ট, এগুলো কখনো সত্যের মাপকাঠি হতে পারে না। আজকে এমনভাবে ব্র্যান্ডিং করছে 25 লক্ষ মানুষ নাকি 25 লক্ষ মানুষ নাকি প্যান্ডেলের মধ্যে হয়। 25 লাখ মানুষকে এটা কি চারটিখানি কথা? 25 লক্ষ মানুষ এখানে ব্র্যান্ডিং করতেছে। মানুষ হয় বাংলাদেশের সবচাইতে বেশি মানুষ হয়েছে বুঝলাম,
কিন্তু সেখানে বাবা 25 লক্ষ মানুষকে, এটা কোনো একটা ইয়ের কথা? তো এটা তো ওনারা মিথ্যাচার করছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়েন আমিন। তো ওই বক্তা গতকাল আমার নবীজিকে বলছে আমার নবীজি নাকি কাউবয়। কি বয়? কাউবয়। নবীজি তো মেষ বিভিন্ন কিছু চড়াইতেন, এই জন্য বলতেছে নবী নাকি কাউবয়। হ্যাঁ, তারপর বলতেছে নবী নাকি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা স্টাফ ছিলেন, কর্মচারী ছিলেন। এই শব্দগুলা কখনো নবীর শানে যায় বাবা? কারণ আমার কামলিওয়ালা নবীজিকে আল্লাহ যখন ডাক দিয়েছেন, আল্লাহ কত সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহান নবী। আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল, কত সুন্দর করে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। मुज़म्मिल मुद्दस्सिर यासीन तोहा, क्या क्या नए अलकाब से मौला ने पुकारा। सुभान अल्लाह बोले ना। मुज़म्मिल मुद्दस्सिर यासीन तोहा, क्या क्या नए अलकाब से मौला ने पुकारा। उस पर ही नजर, उस पर ही नजर सारे जमाने की लगी है। वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी, ओ मेरा नबी, मेरा नबी है। वो मेरा नबी, मेरा नबी है। वो मेरा नबी, मेरा नबी। मुज़म्मिल मुद्दस्सिर यासीन तोहा, কত মধুর মধুর লকব দিয়ে ডেকেছেন খোদা। কত সমুন্নত, কত সমুন্নত মর্যাদা, তার কাছেই সব পাবি। তিনি আমার নবী, আপনার নবী, সবার নবীজি। তিনি আমার নবী, আপনার নবী, সবার নবীজি। ও মেরা নবী হ্যাঁ, ও মেরা নবী হ্যাঁ, वो मेरा नबी है, वो मेरा नबी है। তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদাউস হলো তার দেখানো পথ। সুবহানাল্লাহ। তিনি আরবি, তিনি আরবি আর হাশমি আর মক্কি মদনী। वो मेरा नबी, मेरा नबी है। वो मेरा नबी, मेरा नबी। দেখেন আল্লাহ কত সুন্দর করে ডাকতেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। আল্লাহ কত সুন্দর করে ডাকে। আর সেই জৈনক বক্তা নবীজিকে ডাকতেছে কাউবয় বলে। সেই জৈনক বক্তা নবীজিকে বলতেছে, নবীজিরা কি স্টাফ ছিল, কর্মচারী ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই শব্দগুলা নবীর শানে কখনো যায়? কিভাবে বাবা? আমাদের তো এটা ভাবতেও কেমন লাগে। আজকে ওনারা শিক্ষিত, ইউনিভার্সিটি না, এটা স্মার্টনেস। বর্তমান যুগের এগুলো হচ্ছে স্মার্টনেস। এটা বলছে আর কি, এটা তো বাস্তবতা। আরে বাবা, বাস্তবতা হলেও এটা কখনো বলা যাবে? বলেন না, বলা যাবে না। কারণ আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ আমার কামলিওয়ালা নবীজিকে রাখাল বলে ডাকতো। কারা? তখন মক্কার তৎকালীন কাফেররা, কোরাইশরা নবীজিকে কাফের বলে ডাকতো, রাখাল বলে ডাকতো। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোমরা আমার নবীজিকে রাইনা বলে ডাকিও না। রাইনা মানে রাখাল। আবার এই রাইনার আরেক অর্থ হচ্ছে দেখুন, হ্যাঁ, উনজুরনা, আমাদের দিকে তাকান। এটা হচ্ছে আরেকটা অর্থ। তো আল্লাহ বলছে আমার নবী তো মেষ চড়াইছে। এটা বাবা সত্য না? নবীজি মেষ চড়াইছে। নবীজি এই কষ্টের জীবন কেন নবীজি কবুল করেছেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী এই জন্য এটা এই কষ্টের, কারণ আমার নবী যদি চাইতেন আল্লাহ তো গোটা কায়নাতে সব কিছু নবীর কদমে পাকে হাজির করে দিতেন। জোরে বলেন।
এই কাফের মুশরিকটা তো নবীজিকে অনেক কিছু অফার দিয়েছিল। আপনি বলেন শুধু হয়তো সেই সূর্যটা এনে দেওয়ার সক্ষমতা নাই, দুনিয়ার কি লাগবে বলেন, এরপরেও আপনি আপনার ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করেন, বলে নাই? বলছে, কিন্তু নবী তো কোনো কিছু চায় নাই। তা আমার নবীজি এই কাজ করেছেন কেন? আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছে, এই আমার নবীকে তোমরা রাখাল বলিও না। দেখেন, রাখাল যেই কথা, আবার কাউ বইতে একই কথা, গরু যিনি চালায়, আবার বলি স্টাফ। কোরআনে নিষেধ করছে এরকম শব্দ দিয়ে আমার নবীকে ডাকিও না। ওয়াকুল উনজুরনা, বরং এইভাবে ডাকো, উনজুরনা, আমাদের দিকে তাকান। জোরে বলেন সুবহান। আল্লাহ কত সুন্দর করে আদব শিক্ষা দিচ্ছেন। আজকে অডিয়েন্স নিয়ে, এই নিয়ে, সেই নিয়ে এভাবে আছে, বলতেছে আমার নবী নাকি কাউগাল, আমার নবী নাকি মা খাদিজাতুর রাদিয়াল্লাহু তাআলা আনহার স্টাফ ছিলেন, কর্মচারী ছিলেন। মা খাদিজা নবীজিকে চাকরি দিয়ে, নবীজি গরিব ছিলেন, নবীজির কাছে কিছু ছিল না, নবীজি খাদিজাতুল কুবরা নবীকে চাকরি দিয়ে আস্তে আস্তে করে নাকি নবীকে ধনী করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম বক্তা, এবং ওনাদের সাপোর্টও আছে, এবং এমন সাপোর্ট, বললাম না, সাপোর্ট হচ্ছে সব স্কুল কলেজ ইউনিভার্সিটির। আমার খুব কাছের একজন বন্ধু, আমি কি বলবো, মানে ইউনিভার্সিটিতে তো আমাদের অনেক মানুষের, যেমন আমি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে পড়েছি, তো এখানে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে পুরো বাংলাদেশ থেকে যারা মোটামুটি স্বনামধন্য যে মাদ্রাসা, সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড বয়রা কিন্তু আমার ক্লাসমেট ছিল। তো স্বাভাবিক আমরা পড়তেছি একসাথে, আমার একটা আকীদা করতে, আমার একটা আদর্শ, তার একটা আদর্শ থাকতেই পারে। তো যখন আল্লাহ তো ওদেরকে আকল দিয়েছে, এরকম আকল থাকার পরেও যখন এই কথাটা বলে যে তোমার মাহফিলে, তোমাদের মাহফিলে কয়জন মানুষ হয়, ওনার মাহফিলে লাখ লাখ মানুষ হয়, এই কথাটা যখন বলে আসলে খুব কষ্ট লাগে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়েন আমিন। কামলিওয়ালা নবীজির শান ও মান আমাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। একটু দূরে শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা। এটা বলছে আল্লাহ, আজকে আল্লাহর আরশ নবীর শান বোঝে, কিন্তু উম্মত হয়ে নবীর শান বোঝে না। আরশ বলে ইয়া রাসূলুল্লাহ, রাব্বে কারীম যখন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছেন, তখন আমি আরশ আগের মতো স্বাভাবিক হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরশ কামলিওয়ালা নবীজির সম্মান কিভাবে বর্ণনা করছে দেখেন। সেখান থেকে কামলিওয়ালা নবীজি চলে গেলেন লা মকানে। জোরে লা মকান মানে, লা মানে না, মকান মানে জায়গা। জায়গা নাই, কি নাই? আমি আপনি একটা জায়গায় বসে আছি, কিন্তু সেটা এমন একটা জায়গা যেটাতে কোনো জায়গা নাই। সেটা কি আমি আপনি জানি না, সেটা জানে আল্লাহ এবং তার পেয়ারা হাবিব। জোরে বলেন। সেখানে গিয়ে আল্লাহ এবং তার হাবিব এত কাছাকাছি হয়েছে, এত কাছাকাছি হয়েছে। আল্লাহর কোরআন বলছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। জোরে বলেন। ওই দিন আল্লাহ এবং তার হাবিব এত কাছাকাছি হয়েছে, তীর এবং ধনুকের যে সম্পর্ক, এর চাইতে আরো বেশি কাছাকাছি হয়েছে আল্লাহ এবং তার মাহবুব নবী। জোরে বলেন। এত কাছাকাছি হয়েছে। দেখেন মুসা আলাইহিস সালাম আল্লাহর নূরে শুধু একটা তজল্লি দিছে, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে। আর সেখানে আমার নবী আল্লাহর এত কাছাকাছি হয়েছে, তাহলে আমার নবীর নূরের ঝলক কিরকম, কিরকম ছিল আমার কামলিওয়ালা নবীজির নূরের পাওয়ার। তো সেখানে তো কত কথা বললেন আমার কামলিওয়ালা নবীজি। সেখানে যখন আমার কামলিওয়ালা নবীজি গেলেন, আল্লাহর দরবারে গিয়ে আমার কামলিওয়ালা নবীজি বলছেন, আজকে যে আমরা আত্তাহিয়াত পড়ি, নামাজের মধ্যে তাশাহুদ পড়ি না, এই তাশাহুদ বাবা মেরাজ থেকে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর পেয়ারা হাবিব বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে গিয়ে নিজেকে কত সুন্দর করে সঁপে দিচ্ছেন, গিয়ে বলছেন আল্লাহ আত্তাহিয়াতু লিল্লাহি, আমার সালাম, আমার নিবেদন, আমার যা কিছু আছে, ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আমার সালাত এবং আমার যা পবিত্র যা কিছু আছে সব কিছু আল্লাহ আপনার জন্য। জোরে বলেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা নবী যখন আল্লাহর দরবারে নিজের সব কিছু সঁপে দিলেন, তখন আমার আল্লাহ বলছেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, হে নবী আসসালামু আলাইকা, আপনার প্রতি সালাম, ইয়া আইয়ুহান নবী, ও আমার নবী। জোরে বলেন। আল্লাহ সালাম দিয়েছেন কাকে? এখন নবী বলে আল্লাহ এই সালামটা শুধু আমি নিব না, আমাকে যারা মোহাব্বত করবে আমার উপর এবং আমাকে যারা মোহাব্বত করবে তাদের উপর এই সালামটা আমি নিলাম। জোরে বলেন। এই জন্য আমার নবী বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস
আপনারা পারেন না, তাসদ পারেন না যে আসসালামু আলাইনা, আল্লাহ এই সালামটা আলাইনা আমাদের উপর, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং যে নেক বান্দা আছে যারা আমাকে মহাব্বত করে, যারা খাজা গরিবের নওয়াজকে মহাব্বত করে, যারা আমি নবীর পথে চলে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহুহু, যারা এই আয়াতের উপর আমল করে, আল্লাহ আপনার এই সালাম তাদের উপর আমি নিয়ে নিলাম। এখন কি শুধু এই মাহফিল করলে হবে? মাহফিল করলে নামাজ পড়বেন না, হবে নি? এটা কি মহব্বত বলে? এটা মহব্বত তখন এমনি আশিক রাসূল অনেক বলবেন আমার নবীর প্রতি ইশক আছে, নবীর প্রতি আমার অনেক বেশি ভালোবাসা আছে। তো যেই ব্যক্তির অন্তরের মধ্যে নবীর ভালোবাসা আছে সে কি কখনো নামাজ ছাড়তে পারে? এ বাবা পারে? নামাজ পড়তে হইব না? নামাজ অবশ্যই পড়তে হবে। আপনি যখন নামাজ আদায় করবেন, আমার নবীজি যা এনেছেন এগুলো যখন পালন করবেন, যা নিষেধ করেছেন এগুলো থেকে যখন আপনি বিরত থাকবেন, তখনই বাবা জান্নাত আপনি অপেক্ষা করতে হবে না, আপনার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করবে। সিদ্দিক আকবরের জন্য জান্নাত অপেক্ষা করে না? সিদ্দিক আকবর তো বাবা জান্নাত টোকাইতে হবে না, কাল কিয়ামতের ময়দানে প্রতিটা জান্নাত আমার সিদ্দিক আকবরকে টোকাইতে থাকবে। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিন শাহে মদিনা। হুজুর কেবলার আগমন, হুজুর কেবলার আগমন।